হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জলপাই দেখে বুঝতেই পারছো, আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে জলপাইয়ের আচার। যেহেতু শীতের সময়, আর শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের আচার তৈরি করে মানুষ, আর শীতের সময় আচার খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি এখানে মেবি হাফ কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি, আর জলপাইটাকে খুব সুন্দর করে ধুয়ে এইখানে কুচি কুচি করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তোমাদেরকে আমি দেখালাম যে আমি কিভাবে জলপাইটা কেটে নিয়েছি। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি মশলা আমি দিব। এখানে আছে হচ্ছে কালো জিরা, তারপরে এখানে আছে জিরা, এখানে গোলমরিচ, এখানে আমি নিয়েছি হচ্ছে মরিচ, আর এখানে নিয়েছি হচ্ছে পাঁচফোড়ন, আর নিয়েছি সরিষা। তাছাড়া আমি এলাচও নিয়ে নিয়েছি। এই মশলাগুলোই হচ্ছে আমি দিব। আর সচরাচর আচার তৈরি করতে এই ধরনের মশলাই লাগে। আর এখানে নিয়েছি হচ্ছে আমি 1 কাপ পরিমাণ হচ্ছে চিনি। চিনির পরিমাণ কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিবে। কেউ যদি বেশি আচারে চিনি চাও তাহলে বেশি দিতে পারো, আর যদি কেউ একটু টক আর মিষ্টি সমপরিমাণ চাও তাহলে 1 কাপ দিলেই হবে। আর সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে আদা। আদাটা হচ্ছে আচারে দিলে একটা অন্যরকম ফ্লেভার অ্যাড করে, তোমরা রসুনও এর সাথে দিতে পারবে। এখন একটা কড়াইয়ের মধ্যে সবগুলো মশলা আমি একটু টেলে নেব। যখন দেখবে এভাবে ধোয়া উঠছে তখনই এটা হচ্ছে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে আমি খুব সুন্দর করে এটাকে পিষে নেব। দেখতে পাচ্ছ আমি কিভাবে এটাকে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে একটু গোটা গোটাও রাখতে পারবে, আবার এইরকম করেও নিতে পারবে। তো এইরকম করে নিলে আসলে আচারের সাথে মশলাটা একদম মিশে যায়। তো আমি সেম পাত্রটাকে পরিষ্কার করে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি আবার পরে অ্যাড করব, তোমরা চাইলে একবারও দিতে পারো। তো এখন আমি চিনিটাকে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে পানি অ্যাড করে দেব। আর পানিটা দিচ্ছি বলে আচারটা নষ্ট হবে তা কিন্তু নয়, যেহেতু চিনিটাকে আমাদের গলাতে হবে সেই জন্য। আবার তোমরা চাইলেই এই জলপাইটাকে আগে চিনি দিয়ে, বেশি করে চিনি দিয়ে মাখিয়ে রাখতে পারো, বাট আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি চিনিটাকে ভালোভাবে এরকম করে নাড়াচাড়া করে নিয়েছি। যখন এর মধ্যে বলক উঠতে চলে এসেছে তখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আর জলপাইগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে এবং শুকনো করে রেখে দিয়েছিলাম, যদিও আমি এখন পানি অ্যাড করছি, বাট এই পানিটা কিন্তু থাকবে না, এটা একদম চিনির শিরাতে পরিণত হয়ে যাবে। আর আচারটা কিন্তু নষ্ট হবে না। আর আমি এর সাথে অবশ্যই তো ভিনেগার অ্যাড করব। তো আচার মানুষ আসলে তাদের ইচ্ছে অনুযায়ী বানাতে পারে, যে যেরকম পারে। আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ। হলুদটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর হলুদটা হচ্ছে তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো, এটা হচ্ছে অপশনাল। আমি দিয়েছি কারণ কালারটা একটু ভালো আসবে। তাছাড়া আমি এর মধ্যে যখন আরেকটু নাড়াচাড়া করে বলক চলে আসবে তখনই আমি এর মধ্যে হচ্ছে গোটা যে পাঁচফোড়ন থাকে আমি এর মধ্যে গোটা পাঁচফোড়ন দিয়ে দেবো। আচারের কিন্তু মেন টেস্টই আসে হচ্ছে পাঁচফোড়নের মধ্যে, এটাতেই কিন্তু এমনিতে আচার আচার একটা স্মেল আসে। যখন দেখবে তোমরা অন্যান্য খাবারও পাঁচফোড়ন দিয়ে রান্না করবে সেটাতে কিন্তু আচারই একটা ফ্লেভার অ্যাড করে। কিছু আস্ত পাঁচফোড়ন দেওয়ার পরেই হচ্ছে আমি যেই মশলাটা করে রেখেছিলাম আচারের জন্য সেটা কিন্তু ওপর থেকে এভাবে ছিটিয়ে আমি হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব, কারণ এটাকে আচারের মধ্যে ঢুকতে হবে এবং যে চিনি শিরাটা আছে সেটার সাথেও মিশে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটা জাল করেছি, উপর থেকে এরকমভাবে বলক আসতে শুরু করেছে। এখন আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো আর এমনি যে মরিচের গুঁড়ো থাকে সেটা একসাথে দিয়ে দিচ্ছি। যদি কারোর বাসায় কাশ্মীরি মরিচের গুঁড়ো না থাকে তাহলে তোমরা এমনি মরিচের গুঁড়োটাও দিতে পারো, এটা হচ্ছে সুন্দর একটা কালার নিয়ে আসবে, এই জন্য আমি কাশ্মীরি মরিচের গুঁড়োটা অ্যাড করলাম। আর অবশ্যই তোমরা লবণ দিয়ে দিবে। আমি এখন ওপর থেকে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে জাল করতে থাকবো যতক্ষণ না মনে হচ্ছে যে আমার শিরাটা হয়ে এসেছে, আচারের মধ্যে পারফেক্ট এই মশলাগুলো ঢুকে গিয়েছে, ততক্ষণ পর্যন্তই আমি জাল দেব। দেখতেই পাচ্ছ এখনও কিন্তু হয়নি, এই জন্য আমি উপর থেকে কিন্তু আরও চিনি অ্যাড করলাম। তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে তোমরা চাইলে আরও বেশি চিনি অ্যাড করতে পারো, 2 কাপ দিতে পারো। আমি 1 কাপ এবং 1 কাপের অর্ধেক পরিমাণ চিনি হচ্ছে অ্যাড করেছি, কারণ এই আচারটা যেহেতু আস্তে আস্তে থাকবে, এত মজা হয় এই আচারটা খেতে যদি বেশি পরিমাণে আসলে চিনি দেওয়া যায়। যদিও আমি এত পরিমাণ চিনি খাই না, তোমরা চাইলে চিনিটা আরও বেশি পরিমাণে দিয়ে সেটা করতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা ফ্লেভারটা অ্যাড করার জন্য, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা অবশ্যই তোমরা আচারে দেবে। ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা অনেক দিন হচ্ছে লং লাস্টিং করে, এই জন্য যে কোনো আচারেই তোমরা ভিনেগার দিয়ে বানাবে তাহলে আচারটা সহজে নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু আমি জাল করছি। আর অবশ্যই যখন তোমরা নাড়াচাড়া করবে এরকম কাঠের চামচ দিয়ে নাড়াচাড়া করবে আর এবং আলতো হাতে নাড়াচাড়া করতে থাকবে, তাহলে কিন্তু জলপাইগুলো ভাঙবে না। আর তারপরেও এই ধরনের আচারে কিন্তু জলপাই ভাঙে না। যখন এই জলপাইয়ের আচারটা তোমরা খাবে তখন বুঝতে পারবে যে জলপাইটা কেমন একদম শক্ত শক্ত হয়েছে, চিমড়ি চিমড়ি হয়ে থাকবে আর কি। তো আমার আচারটা
আচারটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। তো ঠান্ডা করার পরে আমার আচারটা এইরকম দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি তোমাদের আচারের শিরাটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। যদি আরো বেশি পরিমাণ চিনি দিতাম তাহলে কিন্তু শিরাটা আরো বেশি হতো, গাঢ় হতো। যেহেতু আমি মিষ্টির পরিমাণ আর টকের পরিমাণটা সমান সমান রাখতে চেয়েছি, এই জন্য আমি একটু পরিমাণে চিনি কম দিয়েছি। তোমরা যদি বেশি মিষ্টি চাও তাহলে চিনিটা একটু বেশি দিবে, তাহলে কিন্তু চিনি শিরাটা আরো বেশি হবে আর আচারটাও খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি একটু কম মিষ্টি পছন্দ করি, এই জন্য টক এবং মিষ্টিটা আমি সমান সমান রাখতে চেয়েছি। তো এরকম একটা কাচের জারের মধ্যে অবশ্যই সেটাকে শুকনো হতে হবে। আমি সবগুলো আচার নিয়ে নিচ্ছি, উপর থেকে আমি শিরাটা দিয়ে দিচ্ছি। যদি বেশি পরিমাণ শিরা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে যদি তোমরা এই আচারটাকে শিরার মধ্যে ডুবিয়ে রাখো। এই তো রেডি হয়ে গেল আমার ঝটপট জলপাইয়ের নতুন একটা আচার। এই আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে, আমি খেয়ে দেখেছি। যত দিন যাবে তত আচারটা খেতে বেশি ভালো লাগবে। আমার এই সিম্পল আচারের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।